नमस्कार बंधुरा आशा करी सकले सुस्थ आছেন ভালো আছেন। টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি একটু কড়াতে সরষের তেল দিয়ে নিলাম আর এই সরষের তেলের মধ্যে আমি এই বড়িগুলো দেব। সরষের তেলে এই বড়িগুলো একটু ভেজে নেব। আজকে বানাবো, এখন তো খুব গরম, তাই একটা তেতো তরকারি বানাবো উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার আমি তুলে নেব। আমি দুটো বড় সাইজের করলা এই দানাগুলো ফেলে এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইগুলো একটু ভাজা করে নেব। উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি একে একে বাকি আনাজগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, কুমড়ো আর বেগুন, এইগুলো সব আমি এর সাথে দিয়ে ভালো করে এটা একটু আরেকটু ভেজে নেব। এই যে সমস্ত আনাজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। গরমে এই তেতো তরকারিটা খেতে খুব অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে আর জিরে আমি একসাথে মিশিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই হয়ে যাবে। গরমকালে এই তেতো তরকারিটা শরীরের জন্য খুব উপকার আর স্বাদের জন্য ভীষণ ভালো লাগবে। তেতো এই তরকারিটা, এই যে কুমড়ো, বেগুন, আলু, বড়ি দিয়ে এই তরকারিটা খেতে। আমি এবার এতে জল, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এইবারে তরকারিটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দেব। একটু বড়িগুলো আগেই দিলাম, তা না হলে বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এখনও জল আছে, তাই বড়িগুলো দিয়ে এবার আমি আরেকটু এটা চাপা দিয়ে রাখবো। তরকারিটা হয়ে গেছে, এবার এটা আমি একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য একটু সরষের তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, খুব সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নের জন্য পাঁচ ফোড়ন রাঁধুনি দিয়েছি, আর দিলাম একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, এই দুটো দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, তো গরমকালে শুকনো লঙ্কা বেশি না খাওয়াই ভালো, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে আমার। এইবারে আমি এই তরকারিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা দিয়ে একটুক্ষণ চাপা দিয়ে রাখবো, নাড়াচাড়া করে নিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। এটা এই গরমকালে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, আম দিয়ে টকের ডালের সাথে। আর এই উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে তেতো তরকারি খুব ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই আমার উচ্ছে বেগুনের তরকারি, তো আম দিয়ে টকের ডাল আর এই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি। গরমের দুপুরে ভীষণ সুস্বাদু একটা লাঞ্চ। এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। উচ্ছে দিয়ে, কুমড়ো, আলু, বেগুন দিয়ে এরকম তরকারি। আশা করি আপনাদের সবাইকার পছন্দ হবে আমার রেসিপি। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে তবে আসি।